আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা এমন আমলের বিষয় সম্পর্কে আলোচনা করব যে আমল আপনাকে হাসতে হাসতে জান্নাতে দাবিত করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি দুনিয়াতে এই আমলগুলোর সাথে লেগে থাকবেন তারা কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। যেদিন মানুষ মানুষকে চিনবে না, যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, যেদিন স্ত্রী তার প্রিয়তম স্বামীকে চিনবে না, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে চিনবে না, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল যেদিন সন্তানকে পিতামাতা চিনবে না আর পিতামাতাকে সন্তান চিনবে না। সেই ভয়াবহ দিনে তারা হাসতে থাকবে, তারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকবে, কেননা আল্লাহ তাদের এত নিয়ামত দান করবেন যে তারা আল্লাহ রব্বুল আলামিনের উপর কৃতজ্ঞ থাকবেন। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন এই আমলগুলো আমাদের প্রত্যেকের করা কতটা গুরুত্বপূর্ণ। যে আমলগুলোর উসিলায় আল্লাহ আমাদেরকে হাসিমাখা মুখে জান্নাতে প্রবেশ করাতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে পবিত্র কুরআনুল কারীমের সূরা রাদের ২৮ নম্বর আয়াতটি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। মহান রব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর স্মরণে আল্লাহর জিকির দ্বারা তাদের চিত্ত প্রশান্ত হয়, অন্তরে শান্তি লাভ করে। আর জেনে রেখো, আল্লাহর স্মরণেই কেবল চিত্ত প্রশান্ত হয়। এখানে আল্লাহর স্মরণ বলতে বোঝায় নামাজ বা ইবাদত বন্দেগী ছাড়াও সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা। বিশেষ করে আপদকালে কিংবা কোনো ভুল করে ফেললে তার সাহায্য ও অনুকম্পা কামনা করা। স্বাভাবিক জীবনে আল্লাহর অনুগ্রহের জন্য তাকে কৃতজ্ঞতা জানাতে ভুলে না যাওয়া ইত্যাদি। তবে যে ব্যক্তির অন্তর ঈমানের আলোতে দীপ্ত এবং স্বর্গীয় প্রশান্তিতে ভরপুর, সে ব্যক্তির মনে সব সময় আল্লাহর ভয়ও বিদ্যমান থাকে। কারণ ঈমানের দীপ্তিতে সে আল্লাহর বিশালত্ব এবং শক্তিমত্তাকে অনুভব করতে পারে। এর ফলে আল্লাহর শক্তিমত্তা এবং বিশালত্বের সামনে সবকিছুই তার কাছে তুচ্ছ মনে হয়। এই জন্য দেখা যায় ঈমানদাররা মানসিক রোগে আক্রান্ত হয় না। অপরদিকে ঈমানহারা বা আল্লাহর উপর বিশ্বাস না থাকার কারণে ধর্মহীন সমাজে বিষণ্ণতা ও অন্যান্য মানসিক রোগ বেশি দেখা যায়। আবার আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো নামমাত্র মুসলমান, আমাকে কি আল্লাহ স্মরণ করবেন? অবশ্যই, নিশ্চয়ই আল্লাহ আপনাকে স্মরণ করবেন। শর্ত হল আপনিও আল্লাহকে স্মরণ করতে হবে। কথাটি আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতে তিনি এই কথা বলেন। আল্লাহর স্মরণ করা তথা জিকিরের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃত ব্যক্তির মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এটি বলবে, সে ১০টি গোলাম আজাদ করার সমান সওয়াব লাভ করবে তথা বেশি পরিমাণ অর্থ সম্পদ দান করার সওয়াব লাভ করবে এবং তার নামে ১০০টি নেকি লেখা হবে ও তার আমলনামা হতে ১০০ গুনাহ মুছে ফেলা হবে। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকবে। কিয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার থেকে বেশি নেক আমল করেছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন তখন তিনি ৩ বার ইস্তেগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলতেন। তারপর বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ আপনি প্রতি ফরজ নামাজের পর একবার পড়বেন, ইনশাআল্লাহ এই দোয়া জিকিরের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। তো দোয়াটি আরেকবার জেনে নেই, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ, হে আল্লাহ তুমি শান্তিময়, তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের পর নামাজ শেষে উক্ত দোয়াটি পাঠ করতেন। তাই আমাদেরও উচিত এই আমলটি করা। কারণ আল্লাহর জিকিরে কি লাভ কোরআন ও হাদিসের আলোকে তা যখন জানলেন তখন চুপচাপ বসে থাকার সুযোগ আছে? সিদ্ধান্ত আপনার, আমলনামাও আপনার। যেমন কর্ম তেমনই ফল। জিকিরের মাধ্যমে যদি আল্লাহকে পাওয়া যায় তখন আর কবর, হাসর, পুল সিরাতের জাক্কি ঝামেলা পোহাতে হবে না ইনশাআল্লাহ। হাসতে হাসতে জান্নাত ইনশাআল্লাহ। কারণ দোয়া, জিকির, ইবাদত, সৎকর্ম এসবের মাধ্যমেই আমাদের অন্তর প্রশান্ত হয়, নরম হয়, আর কঠিন শক্ত মনেও হেদায়েতের সুবাতাস প্রবাহিত হয়। মনে রাখবেন, আপনি জান্নাতে তখনই যেতে পারবেন যখন আপনার জীবনে যা কিছু করবেন সবকিছু যেন আল্লাহর সন্তুষ্টির একমাত্র লক্ষ্য থাকে।
একবার এক ব্যক্তি একে ভয়াবহ দুঃস্বপ্ন দেখলেন। ঘুম থেকে উঠে তিনি চিন্তিত হয়ে পড়লেন। তারপর ফজরের নামাজ পড়লেন। তারপর তিনি তার কাজে বের হওয়ার সময় মনে মনে ভাবলেন, আজ বোধহয় আমার দোকানের বেচাকেনা ভালো হবে না। তার চিন্তার কারণে তিনি সকালে না খেয়েই বাসা থেকে বের হয়ে গেলেন। দোকানের বেচাকেনা আজকে সত্যিই আগের থেকে অনেকটা কম হচ্ছিল। তিনি আরও চিন্তিত হয়ে পড়লেন, কারণ আজকে যে তার এক ব্যক্তিকে কথা দেওয়া ছিল যে তিনি তার দেনাদারের পাওনা দেনা পরিশোধ করবেন, কিন্তু আজ যে সেটা দেওয়া হবে না, সেটা ভাবতে ভাবতে সে দুপুরের খাবারটাও খেলেন না। তবে জোহরের নামাজ সম্পূর্ণ করে কিছুক্ষণ আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তারপর বিকেল গড়িয়ে সন্ধে, এর মধ্যে আসরের নামাজ এবং মাগরিবের নামাজ পড়েও আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন। যাই হোক, সারাদিন বেচাকেনা করে যখন দেখলেন তার পাওনাদার আসলেন না, তখন তিনি একদিকে যেমন একটু স্বস্তি পেলেন, অন্যদিকে তার মনে রাতের স্বপ্নটা নিয়ে একটু চিন্তিত হয়ে পড়লেন। তো তিনি ভাবলেন যে পাওনাদার কেন আসলেন না, একটু তার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া যাক, কিন্তু তাকে দেখতে গেলে তো তার টাকা নিয়ে যেতে হবে। তো তিনি এক প্রকার দ্বিধায় পড়ে গেলেন। তাও যতটুকু টাকা ছিল তা নিয়ে সেই পাওনাদারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে এক ছিনতাইকারী তার কাছ থেকে সব টাকা কেড়ে নিলেন। তিনি তো এখন আরও মহা বিপদে পড়ে গেলেন। মনে মনে ভাবলেন, আল্লাহ, তুমি আমাকে এই কোন পরীক্ষায় ফেললে? এখন আমি কোন মুখ নিয়ে তার দেনাদারের সামনে উপস্থিত হব? এই ভেবে আল্লাহকে ৩ বার বললেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ, হে আল্লাহ, আমাকে তুমি সরল ও সঠিক পথে পরিচালিত করো। এই বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি সেই ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা দিলেন। যখন তিনি রাস্তায় হাঁটছিলেন, তখন তিনি দেখলেন একটি লাল রঙের পুঁটলি রাস্তার পাশে পড়ে আছে। তিনি কোনো কিছু না ভেবেই প্রথমে তা তুলে নিলেন। ভেতরে খুলে দেখলেন অনেকগুলো স্বর্ণমুদ্রা। এই দেখে তিনি প্রথমে ভাবলেন, এগুলো পেয়ে ভালোই হলো, আমি আমার দারদেনা শোধ করতে পারব। কিন্তু একটু পরই তার ভেতরে ইমানি শক্তি জেগে উঠল যে এই সম্পদ তো তার নয়, তার উচিত এটা তার মালিকের নিকট পৌঁছে দেওয়া। কিন্তু আশেপাশে কোনো লোকজনকেও দেখতে পাচ্ছেন না। কিছুক্ষণ তিনি সেখানে অপেক্ষা করলেন। কাউকে সে দেখতে না পেয়ে আবার হাঁটতে শুরু করলেন, আর মনে মনে সেই স্বপ্নটার কথাই ভাবতে থাকলেন। অতঃপর সেই ব্যক্তিটি যখন দেনাদারের বাড়ি পৌঁছালেন, তখন তিনি উপস্থিত লোকজনদের সালাম দিলেন। তারপর বললেন, আমি আপনার টাকা দিতেই আসছিলাম, কিন্তু পথে এক ডাকাত আমার সব টাকা কেড়ে নেয়। আপনি আমাকে আরও 1 সপ্তাহ সময় দিন, আমি আপনার সব কর্জ পরিশোধ করে দিব। লোকটি খানিকটা চুপ করে বললেন, আগামী 2 দিনের মধ্যে আপনি আমার সব দেনা পরিশোধ করবেন। আমি এরপর আর সময় বাড়াবো না, আর কোনো কথাও শুনব না। এটা শুনে সেই লোকটি সালাম দিয়ে সেই স্থান ত্যাগ করে আবার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু তার মনে ভয়, সে আবার ডাকাতের কবলে পড়ে কিনা। তাই সে স্বর্ণমুদ্রার থলেটা খুব যত্নে ও সাবধানে রেখে হাঁটা শুরু করলেন। কিন্তু পথের মধ্যে আবারও সেই ছিনতাইকারীর সাথে দেখা। এবার ছিনতাইকারী সেই লোকটাকে চিনতে পারে, তাই ছিনতাইকারী তার কাছে কিছু নাই ভেবে ছেড়ে দেয়। কিছুদূর যেতেই সেই ব্যক্তিটি ছিনতাইকারীর গোংরানির আওয়াজ শুনতে পায়। মনে হয় ছিনতাইকারীর কিছু একটা হয়েছে। তাই ভেবে সে ছিনতাইকারী লোকটিকে দেখতে যায়। গিয়ে দেখে ছিনতাইকারী লোকটির মৃগীরোগের কারণে হাত পা চটপট করছিল, মনে হয় এখনই মারা যাবে। লোকটি তা বুঝতে পেরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার পরে তাকে ফুঁক দেন, এবং ছিনতাইকারী ব্যক্তিটির গলায় পরা চামড়ার একটা টুকরো ছিল। সেই ব্যক্তি সেটা তার নাকের কাছে ধরলে কিছুক্ষণ পর সেই লোকটি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে বলে, আমি তোমার টাকা পয়সা কেড়ে নিয়ে তোমার ক্ষতি করলাম, আর তুমি আমার জীবন বাঁচালে। রাস্তার পাশেই যে খাল, তা বর্ষার পানির কারণে কানায় কানায় পূর্ণ। আমি সেখানে পড়ে গেলে তো মরেই যেতাম, তুমি আমাকে বাঁচালে, বলো তুমি কি চাও? লোকটি বলল, আমি কিছুই চাই না, আমি চাই তুমি ছিনতাই ডাকাতি ছেড়ে দিনের পথে ফিরে এসো। আর বিপদে সাহায্য করা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আর আমি তোমাকে বাঁচাইনি, আল্লাহ বাঁচিয়েছেন, আমি তো উসিলা মাত্র। তোমার হায়াত যতদিন আছে ততদিন আল্লাহ তোমাকে যে কোনো উসিলায় বাঁচিয়ে রাখবেন। লোকটি ছিল একজন বিধর্মী। সে এই কথা শুনে ইসলামের প্রতি আগ্রহী হল। দোকানদার লোকটি তখন বলল, তুমি ছিনতাই ডাকাতি ছেড়ে আমার দোকানে আমার সাথে কাজ শুরু করে দাও, আর ইসলাম সম্পর্কে জানো। তারপর তার যতটা সম্ভব মানার চেষ্টা করো, দেখবে তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে ইনশাল্লাহ। ডাকাত লোকটির মনে মনে কিছুটা হেদায়েতের উদ্বেগ হল, কিন্তু তা ইসলাম কবুলের জন্য যথেষ্ট ছিল না। এর মধ্যে ছিনতাইকারী লোকটি সেই ব্যক্তিকে তার অর্থগুলো ফিরিয়ে দিয়ে বললেন, এই নিন আপনার থেকে ছিনিয়ে নেয়া টাকাগুলো, আর আপনাকে এত বিষণ্ণ লাগছে কেন? তখন লোকটি বলল, আমি কিছুটা ঋণগ্রস্ত, যে টাকা 7 দিনের মধ্যেই দিতে হবে। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া এখন আমি আর কোনো উপায় দেখছি না। তখন ডাকাত লোকটি বললেন,
আমি জীবনে অনেক সম্পদ লুট করেছি, অনেকের টাকা ছিনিয়ে নিয়েছি, আমার কাছে প্রচুর অর্থ সম্পদ রয়েছে, আপনি চাইলে আমি আপনাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারি। এই কথা শুনে এই মুমিন ব্যক্তিটি বললেন, না, আমি তোমার থেকে কোনো অর্থ ধার নিব না। তখন ছিনতাইকারী লোকটি বলল, কেন, আপনি আমার সাহায্য নিবেন না কেন? তখন লোকটি বলল, কারণ তোমার এই টাকা অর্থ সম্পদ সবই হারাম, আমি জেনে শুনে এই হারামের সাহায্য নিয়ে আমি গুনাহের ভাগীদার হতে চাই না। মুমিন ইমানদার লোকটির এই কথা শুনে ডাকাত লোকটি আরও মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, আপনি আমাকে আপনার ইসলাম সম্পর্কে জানার আগ্রহ আরও বাড়িয়ে দিলেন। আমি ইসলাম কবুল করব, এবং শুধু আপনার চোখেই নয়, স্বয়ং মহান প্রভুর দৃষ্টিতে এবং তার নিকটেও পূর্ণ ইমানদার হব। এদিকে পরের দিন সে মুমিন দোকানদার লোকটি যে রাস্তায় লাল রঙের কাপড়ে মোড়া স্বর্ণমুদ্রার ব্যাগ পেয়েছেন, সে রাস্তার মোড়ে তিনি বড় করে লিখেছেন, লাল কাপড়ের বণিক হলে আমার দোকানের ঠিকানায় চলে আসবেন। পথের অনেক পথিক লেখা পড়ল, কেউই কিছু বুঝল না। এক ব্যক্তি এই লেখা দেখে তার দোকানে গিয়ে বললেন, আপনার সাথে একান্তে কথা বলতে চাই। লোকটি তাকে বলল, আপনার এই লেখার উদ্দেশ্য আমি মনে হয় জানি, কারণ কাল সন্ধ্যায় আমি আমার লাল ব্যাগ হারিয়েছি, সেখানে এত এত মূল্যবান হীরা ও স্বর্ণমুদ্রা ছিল, আপনি কি সেগুলো পেয়েছেন? লোকটির কথা আর সম্পদের বর্ণনা মিলে যাওয়ায় দোকানদার লোকটি সেই বণিক লোকটিকে ফেরত দিলেন। বণিক তা ফিরে পেয়ে খুবই আনন্দিত হলেন এবং তাকে পুরস্কৃত করতে চাইলেন, কিন্তু তিনি বললেন, না ভাই, আমার পুরস্কার আমি আল্লাহ থেকে নিব। আপনি আমার একটা উপকার করেন, আমার কিছু দেনা কর্জ আছে যেটা আমাকে কালই পরিশোধ করতে হবে। আপনি যদি আমাকে 1 মাসের জন্য কিছু অর্থ ধার দেন তাহলে আমি উপকৃত হতাম। সেই বণিক লোকটি বলল, আপনি তো চাইলে আমার এই ব্যাগ থেকে কিছু মুদ্রা দিয়ে আপনার দেনা পরিশোধ করতে পারতেন। দোকানদার লোকটি বলল, আপনার সম্পদ আমার কাছে আমানত, আর আমানতের খেয়ানত করা ইসলামে মুনাফিকের বৈশিষ্ট্য। যাই হোক, বণিক লোকটি তাকে কিছু অর্থ ধার দিল এবং সে দোকানদার লোকটি তার কর্জ পরিশোধ করল। এদিকে ডাকাত লোকটি তার ডাকাতি ছেড়ে পুরো দমে মেহনত করে উপার্জন করা শুরু করল। আবার ডাকাতের করা ডাকাতি সম্পদগুলো দিয়ে বিনা পয়সায় গরিবদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করতে লাগলেন এবং আল্লাহর কাছে প্রতি রাতে তওবা ইস্তেগফার করতে থাকলেন। এদিকে দোকানদার লোকটি যখনই সেই স্বপ্নের কথা মনে করেন, তখনই সেই স্বপ্নের কথা ভেবে মুচকি হাসি দেন এবং কয়েকবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার পড়েন। প্রিয় দর্শক, কি ছিল সেই স্বপ্নটি এবং এরপর তাদের জীবনের কি কি মিরাকেল ঘটেছে, এটি দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের বিধিবিধানগুলো যতটা সম্ভব সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।